5ই আগস্ট গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর গা ঢাকা দেন ৭১ টিভির সিইও মোজাম্মেল বাবু। আন্দোলনে যাত্রাবাড়িতে শিক্ষার্থী নাইম হাওলাদার হত্যা মামলার অন্যতম আসামি তিনি। ধরা পড়ার ভয়ে ভারতে পালানোর উদ্দেশ্যে সোমবার ভোরে ময়মনসিংহের ধোবাউড়ায় আসেন মোজাম্মেল বাবু। সহযোগীদের নিয়ে প্রাইভেট কার যোগে সীমান্তের দিকে যাওয়ার পথে দালাল চক্রের প্রতিপক্ষের সঙ্গে বাঁধে বিপত্তি। এ সময় স্থানীয়রা জড়ো হয়ে তাদের আটকে দেয়। ধস্তাধস্তি ও মারধরের ঘটনাও ঘটে। গণহত্যার সহযোগী হিসেবে তাদের বিচার দাবি করে এলাকাবাসী। আমরা নিউজ পাইছি যে মোজাম্মেল বাবু এবং হাবিবুর রহমান ড্রাইভার সহ তারা কিছু অসাধু উপায়ের মাধ্যমে লোকজনের মাধ্যমে বর্ডার ক্রস করে তারা ইন্ডিয়া যাবে। আমাদের ছাত্র জনতারা ওইখানে আপনার সীমান্তে তাদেরকে আটক করে। আমরা চাই তাদের শাস্তির আওতায় এনে তারা আসলে কোন চক্রে কিভাবে কাজ করছে, যারা স্বৈরাচারের দুচরদের গণহত্যায় যারা প্রকাশ্যে সমর্থন ছিল তাদের পালাতে সাহায্য করছে, তাদের শাস্তির আওতায় আনা হোক। খবর পেয়ে মোজাম্মেল বাবু ও তার সঙ্গীদের উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে তাদের হস্তান্তর করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে। স্থানীয় জনতা ওনাদেরকে আটক করছে, ওনাদের ডিটেলসটা আমরা ঊর্ধ্বতন অফিসকে জানাইছি। তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কিনা বা কোনো মামলা হবে কিনা এটা ঊর্ধ্বতন অফিস ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে কথা বলে আলোচনা করে তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আটক হওয়ার সময় মোজাম্মেল বাবুর সঙ্গী ছিলেন গাড়ি চালক সেলিম, ৭১ টিভির সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব এবং ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। এর আগে গেল 6ই আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে যাওয়ার সময় শ্যামল দত্তকে স্ত্রী কন্যা সহ ফেরত পাঠায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, দেশ টিভি।